পরিচালক। জি জি। তারপর আবু বকর সিদ্দিক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন। আমি আবু বকর সিদ্দিক, হোম ডিস্ট্রিক্ট রংপুরে। আমি বর্তমানে ঢাকায় একটা প্রতিষ্ঠানে খেদমতরত আছি। মাশাআল্লাহ। আবুল কালাম আজাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আমি আসসালাম। মোহাম্মদ আবুল কালাম আজাদ। আমার হোম ডিস্ট্রিক্ট ময়মনসিংহ। আমি বর্তমানে টঙ্গীতে এক মসজিদে ইমাম ও খতিবের দায়িত্বে আছি, পাশাপাশি একটি দারুল হাদিস পর্যন্ত মাদ্রাসায় ওখানে দর্স তাদরিসের কাজে নিয়োজিত আছি। আচ্ছা, আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আবু ইউসুফ, আমার হোম ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জে। ভিডিও নয়, আমি লাইভ সাপোর্ট ঢাকাতে ও ৩ হাতে বছর কলমে শিখতে স্থাপত্য আজই এক জয়েন মাদ্রাসার করুন তালিমাতের দায়িত্বে আমাদের ছিলাম। এই অনলাইন বছর চলে মাদ্রাসা এসেছি। চ্যালেঞ্জ প্রোগ্রামে। এখন এলাকায় মার্কাজউদ্দিয়া পর্যন্ত এক যোগাযোগ মাদ্রাসায় করুন খেদমতে আছি, পাশাপাশি এক মসজিদের ইমাম খতিবের দায়িত্বে আছি। 01628887772 এই নম্বরে। আচ্ছা, এরপর আহমদ। আহমদ আছেন কি? আচ্ছা, এরপর আল হিকমা ইলাইট একাডেমি। আল হিকমা ইলাইট একাডেমি, অবশ্যই মাইক অন করে কথা বলতে হবে। আল হিকমা ইলাইট একাডেমি সম্ভবত নেই। আম্মার আহমদ। আম্মার আহমদ, মাইক অবশ্যই ওপেন করে কথা বলতে হবে। মাইক ওপেন না করলে কিন্তু আচ্ছা। আতহার মাসুদ আছেন কি? আতহার মাসুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন। আমি আতাহার মাসুদ, হোম ডিস্ট্রিক্ট যশোর। আমি সাতক্ষীরা এলজিইডি মসজিদের ইমাম ও খতিব হিসেবে আছি এবং অনলাইন কোরআন পড়ানোর ভিতরেও আছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আচ্ছা, আতিকুল ইসলাম। আতিকুল ইসলাম। আচ্ছা, আরেকটা আছে ক্যামেরা। নাম হয়তো ঠিকভাবে দেননি আর কি। আছেন কি? আচ্ছা, দারুন জ্ঞান দারুন নাজাত। দারুন জ্ঞান দারুন নাজাত আছেন কি? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আমার নাম আসসালাম। এনামুল হক। জি আমি টঙ্গী এক মাদ্রাসার খেদমতে আছি। জি। দ্বিতীয় ব্যাচ আবার রিভিশন করতেছেন? জি দ্বিতীয় ব্যাচ আবার রিভিশন করতেছেন আপনি? জি। মাশাআল্লাহ। এনামুল হাসান। এনামুল হাসান। এনামুল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আমি এনামুল হাসান, নেত্রকোনা মোহনগঞ্জ থেকে। আমি একটি ইসলামিক কিন্ডারগার্টেনে শিক্ষক। মাশাআল্লাহ। আচ্ছা, হাফিজুর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি। আমার হোম ডিস্ট্রিক্ট গাজীপুর কাপাসিয়া। বর্তমানে আছি রূপসী, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ একটি মাদ্রাসার মুহতামিমের দায়িত্বে এবং ইমাম ও খতিব হিসাবে। ঠিক আছে। কাউসার বিয়ে বাড়ি। শুধু ভিডিও নয়, লাইভ সাপোর্ট ও হাতে কলমে শিখতে আজই জয়েন করুন আমাদের অনলাইন মাদ্রাসা চ্যালেঞ্জ প্রোগ্রামে। মার্কাজউদ্দিয়া আয়া, যোগাযোগ করুন 01628887772 এই নম্বরে। ও বিবাড়িয়া, ঠিক আছে। বিমারিয়া। ব্রাহ্মণবাড়িয়া। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা,
আচ্ছা, এরপর হচ্ছে এম আমির টিভি, কাউসার আহমদ, কাউসার আহমেদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কাউসার আহমদ উত্তরা থেকে বলছি। বর্তমানে একটা ইসলামিক স্কুলে খেদমতে আছি। আচ্ছা, এম আমির টিভি, মোহাম্মদ আমিরুল ইসলাম, মানিক, হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ, মানিকগঞ্জ। একটা মসজিদে খেদমতে আছি, পাশাপাশি একটা মাদ্রাসার খেদমতে আছি। আলহামদুলিল্লাহ। এম রহমান ফারিদি, মাওলানা রহমান ফারিদি। নেই সম্ভবত। দুইটা মেইল জয়েন করেছেন। কে কে করতেছে ক্লাস? আচ্ছা, মাহমুদুল হাসান 227। আচ্ছা, নেই সম্ভবত। মাহমুদুল হাসান আরেকটা আছে, নেই সম্ভবত। আছে হয়তো, সিস্টেম বুঝতেছে না যে কিভাবে এখানে কথা বলতে হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি মুন্সিগঞ্জ থেকে, আমি ঢাকা একটি প্রতিষ্ঠানে অ্যারাবিক ডিপার্টমেন্টের প্রধান এবং স্পোকেন ইংলিশ ট্রেনার হিসেবে আছি, এবং পাশাপাশি গ্রাফিক ডিজাইনার এন্ড ভিডিও এডিটর। মাশাআল্লাহ। আচ্ছা, এম আসাদুল্লাহ, এমডি আসাদুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি আসাদুল্লাহ, চট্টগ্রাম ফটিকছড়ি থেকে। আমি টেলিকম ব্যবসায় জড়িত আছি আর কি। এখন একটা অনলাইন মাদ্রাসা দাঁড় করাতে চাচ্ছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। মাকবুল হোসাইন। ওয়ালাইকুম আসসালাম, মাকবুল হোসাইন। আচ্ছা, আব্দুস সুবহান, আপনি বারবার মানে মাইক ওপেন করতেছেন, মাইক বন্ধ রাখেন। আচ্ছা, মাকবুল হোসাইন নেই। এমডি মিকাইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া আমার রাহমাতুল্লাহ। জি, ঠিকানা বলেন। হচ্ছে খুলনা বাগেরহাট। আমি বর্তমানে আছি মাদারীপুর সদর। সেখানে একটা মসজিদের ইমাম ও খতিব এবং দরসুল কোরআন একাডেমি অনলাইন মাদ্রাসা, সেখানে শিক্ষকতায় নিয়োজিত আছি। মাশাআল্লাহ। শুধু ভিডিও নয়, আচ্ছা, লাইভ এমডি সাপোর্ট ওবাইদুল হক। ও হাতে কলমে শিখতে আজই জয়েন করুন আমাদের অনলাইন মাদ্রাসা চ্যালেঞ্জ প্রোগ্রামে। মার্কাজুদ্দিয়া আয়া, আচ্ছা, যোগাযোগ এমডি করুন বাইজিদ বুস্তামি। 01628888772 এই নাম্বারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ওয়ালাইকুম মোহাম্মদ আসসালাম ওয়া বাইজিদ। রাহমাতুল্লাহ। আমার গ্রামের বাড়ি সাতক্ষীরা কালীগঞ্জ থানা। আমি বর্তমান ঢাকাতে একটা মাদ্রাসাতে ছিলাম, এখন মাদ্রাসা থেকে রেজাল্ট নিয়ে টিউশনি করতেছি। মাশাআল্লাহ, আপনার জন্য আরো খুব প্রয়োজন। আচ্ছা, এমডি নুরুল হুদা, মোহাম্মদ নুরুল হুদা, মোহাম্মদ কুরাইশ আহমদ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার পরিচয় দিন। জি, আমি মোহাম্মদ কুরাইশ আহমদ। আমার হোম ডিস্ট্রিক্ট বগুড়া। জি, বগুড়াতে একটি ইসলামিক স্কুলে খেদমতে আছে। কোথায় খেদমত করেন আপনি? একটি ইসলামিক স্কুল আছে বগুড়াতেই, সুনামধন্য স্কুল অফ দ্য হলি কোরআন। কোন শাখায়? কয়েকটা শাখা আছে তো। কলোনি জামিল মাদ্রাসার পূর্ব পার্শ্বে একটা আছে, আর একটা ওইটাতে না, শহরে যে কানজগাড়িতে। এটা কানজগাড়িতে। বুঝতে পেরেছি। জি আচ্ছা, জি ভালো ভালো পজিশনে আছেন। জি, আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। ফি আমানিল্লাহ। জি জি। আচ্ছা, মোহাম্মদ আসাদুজ্জামান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, জি মোহতারাম, আমি মোহাম্মদ আসাদুজ্জামান। আমার হোম ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ। আমি বর্তমানে ঢাকা কেরানীগঞ্জের মসজিদ মাদ্রাসার খেদমতে আছি। মাশাআল্লাহ। মঞ্জুর হাসান। মুফতি আব্দুর রহমান। জি, আমার দেশের বাড়ি হলো
আমি আব্দুর রহমান, আমার দেশের বাড়ি হলো পটুয়াখালী। আমি নারায়ণগঞ্জে একটা মাদ্রাসার দীর্ঘ 5 বছর শিক্ষা সচিব ছিলাম। একটা মসজিদের এখন খতিব, একটা মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত ওখানে সিনিয়র মুহাদ্দিস হিসেবে আছে। এখন কিভাবে অনলাইন জগতের ভিতরে মানুষদের খেদমত করা যায় সেই ইচ্ছায় আপনাদের সাথে যুক্ত হয়েছে। মাশাআল্লাহ। আচ্ছা, মোহাম্মদ আলী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম যে আসসালাম। মোহাম্মদ আলী, সিলেট থেকে বলছি। আমি একটা মসজিদে ইমামতি হিসাবে নিযুক্ত আছি। আচ্ছা, মুসা কুতুবি। আচ্ছা, মুসলিম রিমাইন্ডার। জি, আসসালামু আলাইকুম। আমি সাফায়াত, আমি সিলেট থেকে। আমি পড়ালেখা করতেছি, প্লাস একটু কাজও করতেছি। রাকিবুল ইসলাম। সাদিক খন্দকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার দেশের বাড়ি হচ্ছে ময়মনসিংহ ফুলবাড়িয়া, আর থাকি হলো গাজীপুর। কিছুদিন আগে একটা প্রতিষ্ঠানে চাকরি করতাম, সেটা ছেড়ে দিয়েছি যে কোনো কারণবশত। এখন টুকটাক টিউশনি করছি আর কি। সাইফুল ইসলাম। আচ্ছা, শামসুল আলম। হ্যাঁ, সাইফুল ইসলাম বলতে পারেন, আর না বলতে চাইলে নাও বলতে পারেন, ইচ্ছা। আসসালামু আলাইকুম। আমি আমাদের বাড়ি চাঁদপুর, ঢাকা উত্তর সেনেস্টার মাদ্রাসায় খেদমতে আছি। আচ্ছা, মাশাআল্লাহ। আগে আচ্ছা, ছিলাম, নতুন করে এসেছি আবার। হ্যাঁ হ্যাঁ, আপনি প্রথম ব্যাচের স্টুডেন্ট। আচ্ছা, শামসুল আলম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, মোহাম্মদ শামসুল আলম, জন্মস্থান কুষ্টিয়া শিলাইদহ, আর পাবনা সাথিয়া ধুলাউড়ি কাউসারে কামিল মাদ্রাসা আরবি প্রভাষক। মাশাআল্লাহ। আচ্ছা, সিএম মাহমুদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি সায়েম মাহমুদ, খুলনা বাগেরহাট থেকে বলছি। একটা এফখানার মুহতামিম হিসেবে দায়িত্ব আছে, আর মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছি। আচ্ছা, শাকির আহমদ। শুধু শামসুদ্দোহা। ভিডিও নয়, লাইভ সাপোর্ট ও হাতে কলমে শিখতে জি, আসসালামু আজই জয়েন আলাইকুম। করুন আমাদের অনলাইন ওয়ালাইকুম আসসালাম। মাদ্রাসা চ্যালেঞ্জ প্রোগ্রামে। আমি ফরিদপুর ডিস্ট্রিক্ট থেকে মার্কাজুদ্দি বলছি। আয়া। আমি যোগাযোগ শামসুদ্দোহা, করুন একটি মসজিদের খতিব হিসেবে দায়িত্বরত আছি 01628887772 এই নাম্বারে। এবং একটি মাদ্রাসার খণ্ডকালীন শিক্ষক হিসেবে আছি। মাশাআল্লাহ। আচ্ছা, শাকির আহমদ বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। খুলনা সদর থেকে বলছি। রাকিব কাকি আহমেদ, মানে শরঈ রুকিয়া নিয়ে আছি আলহামদুলিল্লাহ। মার্কাজুল মাশাআল্লাহ। রুকিয়াতুশ শরঈয়া একটা প্রতিষ্ঠানের পরিচালক, চিকিৎসক এবং গবেষক হিসেবে। আচ্ছা, শাইখ আব্দুল আল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আমি আসসালাম। শেখ আব্দুল আওয়াল, নেত্রকোনা সদর থেকে বলছি। আমার অনলাইন মাদ্রাসা আল কোরআন লাইভ ক্লাস, আমি এটা আপাতত পরিচালনা করতেছি, অন্য কিছু করছি না। মাশাআল্লাহ। সিতারা। সিতারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ওয়ালাইকুম মাহমুদ আসসালাম। হাসান। আমি দীর্ঘদিন মাদ্রাসা খেদমতে ছিলাম, কিছু কারণে খেদমত থেকে অব্যাহতি নিয়েছি। এখন ব্যবসা করছি, পাশাপাশি একটি অনলাইন মাদ্রাসা দাঁড় করানোর চেষ্টা করছি। মাশাআল্লাহ। শফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, জি ভাই, কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমার হোম ডিস্ট্রিক্ট গোপালগঞ্জ।
আমি ঢাকা মোহাম্মদপুরে থাকি। মোহাম্মদপুর নিব্রাস মাদ্রাসা অ্যারাবিক টিচার। আমার নিব্রাস নিজের মানে একটা ওই যে ঢাকায় যে নিব্রাস একাডেমি, যেটা আরবির জন্য যে বিখ্যাত, ওটা? না না না, ওইটা না, এটা হলো ওই যে আপনার তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, যে জয়নুল হ্যাঁ। আবেদিন সাহেব, ওনার ছেলে আমাদের প্রিন্সিপাল মুতাসিম বিল্লাহ ও, মাক্কি। আমাদের 5টা ক্যাম্পাস আছে। আমি মোহাম্মদপুর ক্যাম্পাসের বয়েজ সেকশনের অ্যারাবিক টিচার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, সোয়াইব আল হাসান। আচ্ছা, সবার সাথে পরিচয় হয়ে নিলাম, এখন অল্প কিছু কথা বলে নিই। এই ক্লাসে আপনারা লক্ষ্য করেছেন যে এখানে বেশিরভাগই সবাই সম্মানিত, সবাই আলেম, এই ধরনের ব্যক্তি সবাই এখানে। এখন আপনারা সবাই আলেম ওলামা, আপনারা অবশ্যই স্মার্ট। কেউ এমন মানে কাজ করবেন না যেটা মানে এখানে মানে মানানসই হবে না, এরকম যেন না হয়। যে আমাদের সাথে ধরেন এখানে একজন জয়েন করলেন, এমন কিছু কথাবার্তা বললেন, বা মিস্টেক হতে পারে, এটা হতে পারে, কিন্তু প্রতিনিয়ত আপনি একটু বাজে ধরনের কথাবার্তা বলেন, বা আপনার কথাবার্তা বলার সিস্টেমই ভিন্ন, এরকম যদি হয় তাহলে হয়তো এখানে টিকে থাকা আপনার মুশকিল হবে। কারণ এখানে সবাই সম্মানিত, সবাইকে সম্মান করা হবে, আপনারা সবাইকে সম্মান করবেন। এবং আপনাদের ক্লাসের মাঝে তো যে কোনো প্রশ্ন থাকলে সেটা করতে পারবেন, কিন্তু আমার ক্লাস ওয়েবিনার তো আপনারা করেছেন, ক্লাস শেষ হওয়ার পরে আর তেমন কোনো প্রশ্ন থাকে না। আমি এইভাবে ওয়েবিনার করাই এবং আমার প্রত্যেকটা ক্লাস মোটামুটি এইরকমই হয়। ক্লাসের শেষে তেমন কোনো প্রশ্ন উত্তর পর্ব থাকে না, মানে প্রশ্ন যে করবেন এরকম বিষয় থাকে না। আর আমাদের এখানে 3জন টিচার, তার মধ্যে 2জন আলেম, আমি শুধু আলেম না। তো আমার এলেম কালাম নেই, অবশ্যই মানে ভুল টুল হতে পারে, সেটা অবশ্যই ক্ষমা করবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যে 2জন ব্যক্তি আছে, হামিদুর রহমান এবং খলিল, ইব্রাহিম খলিল, এই 2জন টিচার আলেম এখানে। আমার পড়াশোনা বেশি দূর না, আমি সামান্য কিছু পড়ালেখা করেছি। আর কম্পিউটার সেক্টরে প্রায় 6 থেকে 7 বছর ধরে আছি আর কি। কম্পিউটার সেক্টরে আমাকে বিভিন্ন যে কোনো প্রশ্ন করতে পারেন কম্পিউটার সেক্টরে। তো অবশ্যই ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন পরিচয় হয়ে নিলাম, আর সামনে যে 2 টিচার পাবেন তাদের সাথে ইনশাল্লাহ পরিচয় হয়ে নিতে পারবেন, সমস্যা নেই, পরিচয় দিয়ে দিবে তারা। তারা এখন ক্লাসে উপস্থিত নেই, 2জনই উপস্থিত নেই। আচ্ছা, আমি ক্লাসে যদি অনুমতি দেন তাহলে চলে যাই, ক্লাস শুরু করি। জি ওস্তাদ। ঠিক আছে, জি ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ, শুরু করেন। ঠিক আছে, আমরা সবাই দরুদ শরীফ পড়ে নিতে পারি। আল্লাহ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. আমাদের প্রথম দিনের ক্লাস ছিল ওরিয়েন্টেশন, আর ওরিয়েন্টেশন ক্লাসের মধ্যে সর্বপ্রথম যে ক্লাসটা হবে সেটা হচ্ছে মাইন্ডসেট, এরপর হবে কোর্স কারিকুলাম ডিজাইন, নিশ সিলেকশন, অর্থাৎ ওরিয়েন্টেশনের মধ্যে অনেকগুলো ক্লাস। তো আমরা প্রথমে ক্লাস করব হচ্ছে মাইন্ডসেট, অর্থাৎ এটা তো একটা লম্বা জার্নি। অনলাইন মাদ্রাসা না, যে কোনো কিছুই বলেন আপনি, এই অনলাইন মাদ্রাসা করা বলেন, অফলাইন মাদ্রাসা করা বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, যে কোনো কিছুই করা কিন্তু এটা লম্বা একটা জার্নি। এবং এটা মানে লং টার্ম যদি আপনি ফিকির করেন তাহলে আপনার এটা অনেক বড় গ্রো করবে। কিন্তু আপনি যদি শর্ট টার্মের জন্য পরিকল্পনা করেন যে দেখি কিছুদিন আমি অনলাইন মাদ্রাসা চালাবো, হলে হবে, না হলে না হবে, না হয়তো 3500 টাকা গেল, এই সমস্যা নেই। তো তো এই ধরনের মন মানসিকতা যদি থাকে, এটা ঝেড়ে ফেলতে হবে, এটা অনেক বড় সমস্যা। তো আমাদের প্রথম দিনে ক্লাস মাইন্ডসেটের হবে, তো চলেন শুরু করি। আর ক্লাসটাও আমি সেভাবে এখনো রেডি শুধু করতে পারিনি, ভিডিও নয়, লাইভ বেশিরভাগ সাপোর্ট ও মার্কেটিং এর হাতে ক্লাসগুলো কলমে আমি শিখতে নিব, আর যেগুলো আজই জয়েন করুন থিওরিক্যাল এবং আমাদের অনলাইন এগুলো যেগুলো মাদ্রাসা চ্যালেঞ্জ ক্রিটিক্যাল প্রোগ্রামে। একটু বিষয়, থিঙ্কিং এর বিষয়, মার্কাজউদ্দিয়া আয়া, এগুলো ক্লাসগুলো যোগাযোগ আমি করুন ইনশাল্লাহ নিব। 016 আর পার্সোনাল ব্র্যান্ডিং 288 হামিদুর 888 রহমান, আর এই নাম্বার। ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন ইব্রাহিম খলিল। আচ্ছা, স্লাইড আপনারা দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে।
আপনারা জি সবাই দেখতে মাইক বন্ধ পাচ্ছি। করে রাখবেন, কথা বলার হলে মাইক ওপেন করে কথা বলবেন, কোনো সমস্যা নেই। মাইন্ডসেট, 95% মানুষ কেন শুরু করেও ব্যর্থ হয়? সারা বিশ্বে সফল মানুষ কিন্তু অনলি 5%, আপনারা অনেকেই জানেন। আর 95% মানুষ হচ্ছে ফেলিওর, বলা যাবে না, তারা সফল না, মানে দুনিয়ার দিক থেকে তারা সফল না। এখন 95% মানুষ কেন শুরু করেও ব্যর্থ হয়, আমি এটা একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আপনি কি কখনো এমন কাউকে চেনেন যিনি বলেছিলেন আমি ব্যবসা করব, আমি অনলাইনে কাজ শুরু করব, অনলাইনে মাদ্রাসা করব, কিন্তু কখনো করেননি? অথবা শুরু করেছিলেন কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই থেমে গেছেন। এই রকম অনেকে কি আপনারা দেখেছেন? হয়তো বলতেছে শুরু করব করব, করছে, অনেকে বলে করব, অনেকে করে দেখা যায় কয়েকদিন পর আর তার কোনো খোঁজ খবর থাকে না। আপনি কারণ এটি একটি অত্যন্ত সাধারণ ঘটনা। গবেষণা বলছে যে কোনো নতুন উদ্যোগ শুরু করা মানুষদের মধ্যে 95% মানুষ প্রথম 3 মাসের মধ্যেই ছেড়ে দেন, মাত্র 5% মানুষ টিকে থেকে সফল হন। এই 5% মানুষ কি বেশি মেধাবী? উত্তর হলো না। তারা কি বেশি সময় পান? উত্তর হলো না। তারা কি বিশেষ কোনো সুযোগ পেয়েছিলেন? উত্তর হলো না। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য একটাই, এক জায়গায়, মাইন্ডসেট, ব্রেইন। অর্থাৎ তার ব্রেনে যদি ইনপুট থাকে যে সফলতা আমি চেষ্টা করব, হাল ছাড়বো না, সফলতা আসবেই, এটা যদি কারো ব্রেনে ইনপুট থাকে, তার ব্রেনে যদি এটা দেওয়া থাকে, তাহলে সে আউটপুট দেখাতে পারবে। আর যদি তার ব্রেনে এটা না থাকে যে চেষ্টা করব কিন্তু সফলতা আসবে কি আসবে না, হবে কি হবে না, শুরু করব কি করব না, তাহলে সে 95% মানুষদের মধ্যে। এই মাইন্ডসেট, এই ব্রেইন যেভাবে কাজ করে আপনি সেভাবেই রেজাল্ট নিয়ে আসেন। অর্থাৎ আপনি যদি বিশ্বাস করেন এটা হবেই, আল্লাহ তাআলা আপনাকে ইনশাআল্লাহ ওটা দিবে, আপনার চেষ্টা করতে হবে। শুরু করেও ঝরে পড়ার 5টি আসল কারণ। 1 নাম্বার কারণ হচ্ছে, আসলে এটা আগে বলছি, শুরু করেও ঝরে পড়ে 5টি যে আসল কারণ এটা বলতেছি। শত শত মানুষকে অনলাইন মাদ্রাসা শুরু করতে সাহায্য করতে গিয়ে আমি যে লক্ষ্যটা করেছি, যারা বেশি ব্যর্থ হন তাদের ব্যর্থতার পিছনে প্রায় সবার মোটামুটি একই বিষয়গুলো কাজ করে বা একই কারণগুলো কাজ করে, আমি যেটা লক্ষ্য করেছি আর কি। কারণ নাম্বার 1, পরে করব। এই ধরনের মন মানসিকতা, এটি সবচেয়ে মারাত্মক ভাইরাস। এখন পরীক্ষা শেষ হোক তারপর শুরু করব, রমজানের পর শুরু করব, একটু গুছিয়ে নিই তারপর করব, এই পরে করব, এই মন মানসিকতার মানুষরা কখনো শুরু করেন না। আর শুরু করলেও বেশি দূর আগাতে পারেন না। কারণ জীবনে সব সময় এক থাকবে না। অর্থাৎ আপনি এখন যে সময়টা পেয়েছেন এটা কিন্তু সব সময় এক থাকবে না। কখনো পরীক্ষা থাকবে, কখনো অসুস্থ থাকবেন, কখনো ব্যস্ত থাকবেন। সঠিক সময়ের অপেক্ষায় থাকলে সেই সময় কখনো আসে না। অর্থাৎ আপনি ভাবতেছেন দেখি একটা পারফেক্ট সময় আসুক, একটু ফ্রি হয়ে নি, এরপর দেখা যাক শুরু করবো নি, ওই আপনার অতটুকুই, আর আপনার শুরু করা হচ্ছে না। তো 1 নাম্বারটা বুঝতে পেরেছেন, পরে করব এই মন মানসিকতা ছেড়ে দেন, ফেলে দেন। যদি আপনার মধ্যে এটা থাকে, আপনি অনলাইন মাদ্রাসা কেন, যে কোনো কিছুই আপনি করতে পারবেন, ওই 95% মানুষদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন। আপনার 5% মানুষদের মধ্যে আসতে হলে পরে করব না, এখনই করব, এই সময়ই আমি করব। কারণ 2, ফলাফলের অতিরিক্ত প্রত্যাশা। অনেকে ভাবেন ফেসবুক পেজ খুললেই ছাত্র আসবে, একটা পোস্ট দিলেই ভাইরাল হবে, প্রথম মাসেই 50,000 টাকা আয় হবে। যখন এই অবাস্তব প্রত্যাশা পূরণ হয় না
তখন চলে আসে হতাশা, আর হতাশা থেকে আসে হাল ছেড়ে দেওয়া। বাস্তবতা হলো যে কোনো সফল উদ্যোগ গড়তে সময় লাগে। গাছ লাগানোর পর ফল পেতে যেমন অপেক্ষা করতে হয়, তেমনি অনলাইন মাদ্রাসাও একদিনে গড়ে ওঠে না। আপনার পরিশ্রম করতে হবে, আপনার সময় দিতে হবে, আপনার চেষ্টা করতে হবে, এরপর আপনার অনলাইনে মাদ্রাসা দাঁড় করাতে পারবেন। কারণ নাম্বার ৩, তুলনার ফাঁদ। এই যে এই পয়েন্টটাই গুরুত্বপূর্ণ, কারণ এই পয়েন্টটাই বলেছিলেন এই ক্লাসের মধ্যে একজন বলেছিলেন, নামটা স্মরণ আসতেছে না বা আমার খেয়াল নেই, এতজন নতুন স্টুডেন্ট। তো উনি বলেছিলেন যে যারা সফল হয়েছে তাদের মাদ্রাসাটা একটু দেখি, বা এগুলো দেখলে একটু উৎসাহ পাবো। আসলে উৎসাহ পাবেন, ঠিক আছে, কিন্তু এখানে একটা বিষয় আছে, তুলনার ফাঁদ। অমুক ভাই তো অনেক আগেই শুরু করেছেন, আমি এখন শুরু করলে কি লাভ হবে, তার ফলোয়ার এত বেশি, আমি কিভাবে পারবো, এগুলো প্রশ্ন আসতে পারে। অন্যের সাফল্য দেখে নিজেকে ছোট মনে করা এবং শুরুই না করা, এটি একটি ভয়ঙ্কর মানসিক ফাঁদ। প্রতিটি মানুষের যাত্রা আলাদা। অন্যের গল্পের সাথে নিজের শুরুটা তুলনা করা মানে অন্যের 10 বছরের অভিজ্ঞতার সাথে নিজের প্রথম দিনকে তুলনা করা। অর্থাৎ আপনি যদি এখন একজন অনলাইনে মাদ্রাসা করেছে, তার দিকে যদি তাকান, যদি দেখেন ও তো বিশাল বড় অনলাইন মাদ্রাসা করেছে, আমি এখন কিভাবে সম্ভব, কিভাবে করব, তার তো অনেক বছরের ব্যাকএন্ডে অভিজ্ঞতা আছে, ব্যাকএন্ডে সে অনেক পরিশ্রম করেছে। এই যে আমাকে যে দেখতে, মানে আমাকে তো দেখতে পাচ্ছেন না, আমি তো ক্লাস নিচ্ছি, আমার কথা তো শুনতেছেন। আমি যে এই পর্যায়ে এখন বর্তমানে আছি, এখন যদি বলে উনি এত দূর গিয়েছেন, উনি এগুলো করতেছেন, ঠিক আছে, আমি তো করতে পারবো না, না, এটা ভুল। আপনিও করতে পারবেন, কেন পারবেন না? তো যারা অনলাইনে মাদ্রাসা অনেক আগে শুরু করেছে, এই তাদের সফলতা আর আপনার সফলতা এক শুধু হবে না। তারা ভিডিও যেভাবে নয়, স্ট্রাগল করেছে লাইভ আপনার সাপোর্ট স্ট্রাগল এক ও হবে না। হাতে কলমে শিখতে পৃথিবীতে যত আজই সফল জয়েন ব্যক্তি করুন আছেন, কারোটার আমাদের সাথে কারোটার অনলাইন গল্প মিলে মাদ্রাসা না। চ্যালেঞ্জ প্রোগ্রামে। আরেকটা কারণ হচ্ছে যোগাযোগ কারণ করুন নাম্বার 4, 01628887772 একাকিত্ব ও সাপোর্টের অভাব। এই নাম্বারে। একা একা কাজ করা অত্যন্ত কঠিন। যখন কোনো সমস্যায় পড়েন, কাছে কেউ নেই যে সাহায্য করবে, যখন হতাশ হন, কেউ নেই যে অনুপ্রাণিত করবে। এই একাকিত্বই অনেককে পথের মাঝখানেই থামিয়ে দেয়। এখন এই জায়গাটাই সাপোর্টটা পাবেন মার্কাজুদ্দিয়া আয়া থেকে, ইনশাল্লাহ। অর্থাৎ আপনি হয়তো একাকিত্ব ভুগছেন, সমস্যা নাই, ফোন দিবেন, কথা বলবেন, এরকম আমাদের প্রথম ব্যাচের অনেকেই আছে। এরপর হয়তো হতাশ হয়ে যাবেন, আমাদের সাথে কথা বলবেন, যখন সাপোর্টে আসবেন আরেকটু কাজ একটু সহজ হবে, আরেকটু আগাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। তো এই যে আমাদের প্রোগ্রামে যারা অংশগ্রহণ না করে অনলাইন মাদ্রাসা করবে, তারা কিন্তু সাপোর্ট পাচ্ছে না। তারা কিন্তু অবশ্যই, মানে অনেক সময় খারাপ লাগবে, বা অনেক সময় হতাশ হয়ে যাবে, বা কেউ যদি একটু পাশে থাকতো, একটু সাপোর্ট করতো, বা একটু কাজে আটকে গেছে একটু শিখাই দিবে, এই জিনিসটা কিন্তু এই প্রোগ্রামে না আসলে কিন্তু সে পাবে না। যদি হ্যাঁ, তার যদি কোনো ভাই ব্রাদার থাকে সেরকম, তাহলে ভিন্ন কথা। 5 নাম্বার কারণ, ছোট ব্যর্থতাকে চূড়ান্ত ব্যর্থতা মনে করা। প্রথম পোস্টে কেউ লাইক দিল না, আমার দ্বারা হবে না, প্রথম অ্যাডে ছাত্র এলো না, এটা কাজ করে না, একটা ভিডিও ভালো হলো না, আমি ভিডিও বানাতে পারি না, এই ধরনের প্রশ্ন করলে হবে না আপনার। যদি আপনি বলেন উস্তাদ আমি তো ফেসবুকে পোস্ট দিলাম, কেউ তো লাইক করতেছে না, আমি তো অ্যাড রান করলাম, ছাত্র তো পেলাম না, হ্যাঁ বলতে পারেন, বলে হেল্প নিতে পারেন যে আসলে সমস্যাটা কোথায়। কিন্তু আপনি এটা বলে তো আপনি এর মানে এটা না তো আপনি ব্যর্থ, আপনি হাল ছেড়ে দিবেন। একটি ছোট ব্যর্থতা মানে এই নয় যে আপনি ব্যর্থ, এটা মানে আপনি শিখছেন। প্রতিটি ভুল আসলে একটা শিক্ষা। আমরা একসময় আলিফ বা তা সা ছোটবেলায় বলতে পারতাম না, উস্তাদ বারবার বলাতো, তাও হতো না।
এই জন্য কি আমরা সেখানে হাল ছেড়ে দিয়েছি? এই আলিফ বা তা থা আর কোরআন শরীফ সে কোথায় থাকলো, এখন 1 বছর না, আমার দ্বারাই এই আলিফ বা তা থা পড়া সম্ভব না। এইটা তো আমরা করিনি ছোটবেলায়। কেন করিনি? যদি বলতাম, বাবা কান ধরে আবার নিয়ে এসে ক্লাসে বসে দিত, ওস্তাদ মার দিত। কিন্তু এখন তো আমরা বড় হয়েছি, এখন কে এরকম করবে? ধরেন আপনি অনলাইন মাদ্রাসা করতে গেলেন, আপনার প্রথম স্টেপ আলিফ বা তা থা, অর্থাৎ আপনার হয়তো পেজ খুলতে হচ্ছে, টুকটাক কাজ করতে হচ্ছে। এখন যদি আপনি না করেন, তাহলে আপনাকে কে মানে ওই একটু ধমক দিবে বা একটু বলবে যে এটা করেন, এটা করতেই হবে? এরকম বলার মতো তো কেউ নেই। ওই সময় ছিল, আলিফ বা তা থা যখন শিখছেন ওই সময় ছিল, কিন্তু এখন তো নেই। কিন্তু আমাদের থেকে এটা ইনশাল্লাহ কিছুটা পাবেন। তো আমরা কিন্তু আলিফ বা তা থা পড়তে গিয়ে কিন্তু ভুল হতো, ভুল থেকে কিন্তু আমরা শিখেছি, এখন আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি। তো অনলাইন মাদ্রাসা করার ক্ষেত্রেও সেম, আপনি অনেক বিষয় বুঝবেন না, অনেক কিছু ভুল হয়ে যাবে, এখান থেকে আমরা সমাধান দিব, সাপোর্ট দিব, এখান থেকে অনেক কিছু আপনারা শিখতে পারবেন। আর শুরুতে আপনার হয়তো ভুল হবে, এগুলোকে ব্যর্থতা, চূড়ান্ত ব্যর্থতা মনে করা যাবে না। আপনার মনে করতে হবে, আপনার ব্রেনে বলতে হবে যে আমি এই যে আটকে গেলাম এটা শিখবো, অর্থাৎ আমি শিখতেছি, আমি লার্নিং এ আছি, আমি ব্যর্থ না। সফল অনলাইন ওস্তাদের মন মানসিকতা কেমন হয়? যারা সফল হয়েছেন তাদের দিকে তাকালে কিছু সাধারণ বৈশিষ্ট্য চোখে পড়ে। তারা যেভাবে চিন্তা করে, দীর্ঘমেয়াদী চিন্তা করেন। যারা সফল ওস্তাদ বা সফল যে কোনো বিষয় বলেন, অনলাইনে বলেন আর অফলাইনে বলেন, যারা সফল তারা দীর্ঘমেয়াদী চিন্তা করেন, অর্থাৎ লং টার্ম। তারা গোল সেট করেন লং টার্ম, তারা থিঙ্কিং করেন লং টার্ম, তারা শর্ট টার্ম কোনো কিছু করেন না। যারাই সফল দুনিয়াতে, যাদেরকেই সফল দেখেন, এরপর 2 নাম্বার হচ্ছে তারা শেখাকে উপভোগ করেন। 3 তারা ব্যর্থতা থেকে শিক্ষা নেন। 4 তারা প্রতিদিন অগ্রগতি করেন। 5 তারা আল্লাহর উপর ভরসা রাখেন। 1 তারা দীর্ঘমেয়াদী চিন্তা করেন। কিভাবে চিন্তা করেন? তারা প্রথম মাসে ফলাফল না পেলেও হাল ছাড়েন না। তারা জানেন একটি গাছ লাগানোর পর ধৈর্য ধরতে হয়। তারা 6 মাস 1 বছরের পরিকল্পনা নিয়ে কাজ করেন, আর আমরা 1 সপ্তাহের কাজ নিয়ে পরিকল্পনা করি। ঠিক আছে, শুরু করি, দেখি, হবেই নি একটা কিছু। এটা শর্ট টার্ম। আপনার 6 মাস থেকে 1 বছরের পরিকল্পনা করতে হবে এবং এইভাবে আগাতে হবে। এই এর মাঝখান থেকে আপনি একটু ব্যবসা করবেন, একটু চাকরি করবেন। চাকরি তো অবশ্যই করবেন। আপনারা যারা চাকরি বা খেদমত করতেছেন, তারা মানে এই অনলাইন মাদ্রাসা দাঁড় করাতে গিয়ে এই খেদমতটা ছাড়ার সিদ্ধান্ত কেউ কখনো নিবেন না, এই ভুল করবেন না। যখন আপনার যারা মানে অনলাইনে মাদ্রাসা অনেকেই করতেছে শুধুমাত্র দিনের খেদমতের জন্য, অর্থাৎ এখান থেকে আয় টায় না, তা অনেকেই আছেন যে ফ্রিতে পড়াবেন, ওনাদের ইনকাম সোর্স আছে। আবার অনেকে আছেন যে এখান থেকে দিনের খেদমতও হবে, পাশাপাশি আপনার আয়ও হবে। যেহেতু আপনি হয়তো মাদ্রাসায় খেদমত করেন, পাশাপাশি চাচ্ছেন অনলাইনে মাদ্রাসা করার জন্য। তো 2 শ্রেণীর লোক এখানে আছে। তো অবশ্যই আপনারা লং টার্ম পরিকল্পনা করবেন, 6 মাস থেকে 1 বছর এই অনলাইন মাদ্রাসা ধরে রাখবেন এবং প্রতিদিন শিখবেন, প্রতিদিন শিখবেন। অর্থাৎ আমার এখান থেকে লার্নিং নেওয়ার পর আপনার শেখা শেষ না। আমার এখান থেকে গাইডলাইন নিলেন, বেসিকটা পূর্ণ হলো, এখন আপনার শেখারও শুরু। কিভাবে শিখবেন, আরো সামনে কিভাবে আগাবেন, ভালো গতিতে কিভাবে আগাবেন, মানে বড় পর্যায়ে কিভাবে যাবেন, আমাদের এখান থেকে ইনশাল্লাহ শুধু অনলাইন মাদ্রাসা ভিডিও কমপ্লিট নয়, হয়ে যাবে লাইভ সাপোর্ট ও ইনশাল্লাহ। হাতে কলমে শিখতে কিন্তু আজই জয়েন করুন আপনার লার্নিং আমাদের থামানো যাবে না, অনলাইন শেখা মাদ্রাসা থামানো যাবে চ্যালেঞ্জ না, প্রোগ্রামে। শিখতেই থাকতে হবে। মার্কাজুদ্দিয়া আয়াত। আচ্ছা, যোগাযোগ 2 করুন নাম্বার পয়েন্ট হচ্ছে তারা 016 শেখাকে 288 উপভোগ করেন। 8872 এই নাম্বার। অর্থাৎ যারাই সফল তারা প্রতিনিয়ত শিখে এবং এটাকে তারা উপভোগ করে। নতুন একটি সফটওয়্যার শিখতে পারলে তারা আনন্দ পান, একটি সমস্যার সমাধান খুঁজে পেলে উৎসাহিত হন,
তাদের কাছে প্রতিটি নতুন দক্ষতা হলো আল্লাহর একটি নিয়ামত। স্মরণে রাখবেন যে যত কিছু আপনি নতুন শিখতেছেন, এই যে আমার এই ক্লাস থেকে আপনি অনেক কিছুই শিখতেছেন, এবং আপনারা যেহেতু এখানে সবাই অভিজ্ঞ এবং বড় বড় ব্যক্তি, বয়স আছে, আপনাদের বয়সের ভার আছে, তো আপনাদের অভিজ্ঞতা আছে, তো আমার কথার সাথে আপনারা অনেক কিছু অ্যালাইন করতে পারছেন, অনেক কিছু। এখানে যদি 15 থেকে 20 বছরের যদি লোকজন আসতো, তারা অনেক কিছুই অ্যালাইন করতে পারতো না, কারণ তাদের অভিজ্ঞতা কম। কিন্তু আপনাদের বেশি বয়স হওয়ার কারণে আপনাদের অভিজ্ঞতা অনেক বেশি, যার কারণে আমার এই প্রোগ্রাম থেকে আপনি অনেক কিছু শিখতেছেন, পাশাপাশি অ্যালাইন করতে পারতেছেন, অর্থাৎ আপনি মাপতে পারতেছেন, না এই কথা ঠিক আছে, এই কথা না, এটা ঠিক নেই, এইরকম অনেক কিছুই মাপতে পারছেন। আচ্ছা, 3 নাম্বার পয়েন্ট, তারা ব্যর্থতা থেকে শিক্ষা নেন। কোনো কাজ না হলে তারা প্রশ্ন করেন, কেন হলো না, কিভাবে ভালো করতে পারি, অর্থাৎ কেন হলো না, কিভাবে ভালো করতে পারি, এটা তাদের প্রশ্ন। আর যারা হচ্ছে এই 95%-এর মধ্যে যারা হচ্ছে ব্যর্থ, ব্যর্থ বলতে কি আমি আখিরাতের ব্যর্থর কথা বলতেছি না, দুনিয়াতে আর কি, বা এই ব্যর্থ আসলে মূল সফলতা তো যে আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাতে গিয়েছে, সে মূলত মূল সফল। আর যে দুনিয়াতে সবকিছু অর্জন করেছে কিন্তু আখেরাতে আল্লাহকে সন্তুষ্ট করতে পারেনি দুনিয়াতে, এবং আখেরাতে সে জান্নাতে যেতে পারেনি, শেষ ঠিকানা জান্নাত হয়নি, সে ব্যর্থ। কিন্তু আমি এখানে দুনিয়ার বিষয়টা বলতেছি। এখন তারা কিভাবে শিখবেন এটা প্রশ্ন করে। আর যারা ব্যর্থ 95%-এর মধ্যে, তারা বলে যে আমার দ্বারা হবে না। কেন হলো না, এটা সফল মানুষদের প্রশ্ন, এবং কিভাবে ভালো করতে পারি এটা সফল মানুষদের প্রশ্ন। আর যারা ব্যর্থ তাদের প্রশ্ন হচ্ছে আমার দ্বারাই হবে না, আমি পারবো না। নেগেটিভ মাইন্ডসেট, সবসময় পজিটিভ চিন্তা করবেন, পজিটিভ থিঙ্কিং সবসময়। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে তারা প্রতিদিন অগ্রগতি করেন। বড় লক্ষ্যকে তারা ছোট ছোট পদক্ষেপে ভাগ করেন, প্রতিদিন অন্তত একটি ছোট্ট কাজ করেন, ধীরে হলেও এগিয়ে যান। 5 নাম্বার পয়েন্ট হচ্ছে তারা আল্লাহর উপর ভরসা রাখেন। তারা জানেন চেষ্টা তাদের করতে হবে, কিন্তু ফলাফল আল্লাহর হাতে। এই বিশ্বাস তাদের মানসিক শান্তি দেয় এবং হতাশা থেকে রক্ষা করে। আমি এখন আপনাদের অনেকের প্রশ্ন আসতে পারে, বা আমি সবচেয়ে যে প্রশ্নটা পেয়েছি, আমি টেকনোলজি বুঝি না, এই ভয় দূর করার পদ্ধতি, এটি সম্ভবত সবচেয়ে বেশি শোনা কথা। মানে আমি সবচেয়ে বেশি কথা এটাই শুনেছি যে আমি মানে এই ওয়েবিনারে, আমি তো প্রযুক্তি বুঝি না, আমার পক্ষে ফেসবুক অ্যাড চালানো সম্ভব না, ভিডিও এডিটিং আমার দ্বারা হবে না, এই ধরনের প্রশ্ন অনেকগুলো পেয়েছি। মানে অনেকে অনেকে করতে দেখেছি এই ধরনের প্রশ্ন। এই ভয়টা আসলে কোথায় থেকে আসে? এটা আসলে আসে মূলত অজানার ভয় থেকে। আপনি যখন কোনো কিছু দেখেননি, করেননি, তখন সেটাকে কঠিন মনেই হয়, কিন্তু একবার শুরু করলেই দেখবেন এগুলো আসলে ততটা কঠিন নয়। একটু ভেবে দেখুন, আপনি কি কখনো স্মার্টফোন ব্যবহার করেননি, হোয়াটসঅ্যাপ চালাননি, ইউটিউবে ভিডিও দেখেননি? এগুলো কি শিখতে অনেক কষ্ট হয়েছিল আপনার? প্রথমে একটু হয়তো অপরিচিত লেগেছিল, কিন্তু ধীরে ধীরে অভ্যস্ত হয়ে গেছেন। ক্যানভা, ফেসবুক অ্যাডস, গুগল মিট, এগুলো ঠিক একই রকম। একবার হাত দিলেই দেখবেন অনেক সহজ মনে হবে। কারণ আমরা এগুলোর সাথে মানে আমরা যেহেতু ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ফেসবুক এগুলো প্রতিনিয়ত ইউজ করি, যার কারণে আমাদের এটা সহজে আমরা করতে পারি। কিন্তু আমি যেগুলো শিখাবো এগুলো আমার কাছে এই ইউটিউব, ফেসবুক এগুলো চালানোর মতো। এই ফেসবুকে অ্যাড রান করা আমার বলতে পারেন ফেসবুকের থেকেও অনেক সহজ আমার কাছে। ফেসবুক চালানোর থেকে এই ফেসবুক অ্যাড রান করা আমার কাছে সহজ, কারণ আমি
প্রায় 2000+ অ্যাড রান করেছি এবং বড় বড় প্রজেক্টেও কাজ করেছি, এবং আমি সব প্রতিনিয়ত অ্যাড রান করেই থাকি। এখন অনেকটাই বাদ দিয়ে দিয়েছি, এখন প্রায় 2 মাস হচ্ছে অ্যাড রান টান করা হয় না তেমন, ব্যস্ততার কারণে টিম দিয়ে করাই। আচ্ছা, টেকনোলজির ভয় দূর করার 3টি কার্যকর পদ্ধতি। 1, অল্প করে শিখবেন, অর্থাৎ অল্প করে শিখতে হবে। 2 হচ্ছে ইউটিউবকে শিক্ষক বানান। ইউটিউবে সমস্ত ধরনের ভিডিও আছে, হয়তো আপনি অনলাইন মাদ্রাসা করার এইরকম কোনো প্রোগ্রাম ইউটিউবে পাবেন না, কিন্তু এখানে যেগুলো স্কিল শেখানো হবে মোটামুটি ইউটিউবে পাবেন। এর বাইরেও আপনার অনেক কিছু লার্নিং নেওয়া লাগতে পারে। আরো যদি ডিপলি কোনো কিছু শিখতে চান সেটাও ইউটিউব থেকে আপনি শিখে নিতে পারবেন। ইউটিউবকে শিক্ষক বানান। এখন বলতে পারেন, আমি আপনার এই প্রোগ্রামে এসেছি 3500 টাকা দিয়ে ইউটিউবকে শিক্ষক বানানোর জন্য? এরকম প্রশ্ন যদি কেউ করেন, আসলে ইউটিউবকে শিক্ষক বানানোর কথা কেন বলতেছি, এটা মানে কিছুদিন পরে বুঝবেন। যারা জানেন তারা তো ভালো, অনেকেই জানেন, আর যারা জানেন না তারা অনেক ভালো করেই আরো সামনে জানবেন। আমি তো এখানে শিখাবো অনলাইন মাদ্রাসা করার জন্য যত ধরনের স্কিল প্রয়োজন পড়ে, সমস্ত স্কিল, সমস্ত দক্ষতা ইনশাল্লাহ শিখাবো। কিন্তু শিখানোর পরও আপনার যে কোনো একটা টপিকে হয়তো এক্সপার্ট হতে হবে। আপনার মনে হচ্ছে এই বিষয়ে আমি একটু এক্সপার্ট হতে চাই বা আরো আমি জানতে চাই, সেটা আপনার ইউটিউবে সার্চ করে দেখে নিতে হবে। এখন না, আমাদের প্রোগ্রাম চলাকালীন না, হয়তো প্রোগ্রাম শেষ হওয়ার পর। এখন আমাদের তো প্রোগ্রাম 2 মাসের। ফেসবুক অ্যাডস শিখতে মিনিমাম সময় লাগে 6 থেকে 1 বছর। আমি আপনাকে কি শিখাবো? অনলাইন মাদ্রাসা করার জন্য যতটুকু আপনার দরকার, কারণ এই 2 মাসে আপনি গ্রাফিক ডিজাইন শিখবেন, ভিডিও এডিটিং শিখবেন, ফেসবুক অ্যাড রান করা শিখবেন, পার্সোনাল ব্র্যান্ডিং শিখবেন, শুধু ভিডিও নয়, লাইভ সোশ্যাল সাপোর্ট মিডিয়া ও সেটআপ হাতে শিখবেন, কলমে শিখতে আজই বিভিন্ন জয়েন করুন অপটিমাইজেশন আমাদের শিখবেন, অনলাইন অটোমেশন মাদ্রাসা শিখবেন। চ্যালেঞ্জ প্রোগ্রামে। এত কিছু 2 মার্কাজুদ্দি মাসে আয়া, যোগাযোগ বাংলাদেশের করুন কোনো প্রোগ্রামে দেয় কিনা আমার 0162888 জানা নেই। 88872 এই নাম্বারে। আপনারা মানে 8-10টা ক্লাস যাওয়ার পরে বুঝতে পারবেন যে এখানে কত নলেজ আমরা শেয়ার করেছি। কারা বুঝতে পারবেন? যারা এর আগে কোনো জায়গায় কোর্স করেছেন, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং বলেন, গ্রাফিক ডিজাইন বলেন, যারা এর আগে কোথাও কোর্স করেছেন তারা বুঝতে পারবেন যে আমরা 2 মাসে কত ভ্যালু প্রোভাইড করতেছি। তারপরে ইউটিউবকে লাগবে, কারণ আমি 6 থেকে 7 বছর লার্নিং করেছি, এখনো অলরেডি আমি লার্নিং করতেছি, এখনো আমি শিখি, বিভিন্ন কোর্স কিনে শিখি। তারপরেও আমি ইউটিউব থেকে বিভিন্ন কিছু শেখা হয় প্রতিদিন, অল্প অল্প কিছু। এই কোথাও আটকে গিয়েছি, ইউটিউবে যে সার্চ করে দেখে নি যে এই বিষয়টা কিভাবে করতে হয়। তো 1 নাম্বার পদ্ধতি, অল্প করে শেখা শুরু করুন। একসাথে সব শিখতে যাবেন না, আর শুধু ফেসবুক পেজ খুলুন, কাল একটি পোস্ট দিন, পরশু ক্যানভায় লগ ইন করুন। একটু একটু করে এগোলে কখনো ভারী মনে হবে না। 2, ইউটিউবে শিক্ষক বানান। যে কোনো সমস্যায় পড়লে ইউটিউবে বাংলায় সার্চ করুন, কিভাবে ক্যানভায় লোগো বানাবো, ফেসবুক পেজ কিভাবে খুলবো, এই ধরনের হাজারো টিউটোরিয়াল বিনামূল্যে পাওয়া যায়। পদ্ধতি 3, সাহায্য নিতে লজ্জা পাবেন না। কোনো সমস্যায় পড়লে জিজ্ঞেস করুন, পরিচিত কেউ জানলে তার সাহায্য নিন, কমিউনিটিতে প্রশ্ন করুন। জ্ঞান অন্বেষণ করা লজ্জার নয়, এটা সুন্নত। আসলে আপনাদের এখানে তেমন কোনো মানে আমরাই তো সাপোর্ট দিব, আমাদেরকেই প্রশ্ন করবেন। তারপরে যদি কোনো ভাই ব্রাদার দেখেন এখানে কেউ এক্সপার্ট, অনেক ভালো বুঝে, তার সাথে সম্পর্ক করে রাখবেন, তার কাছ থেকেও হেল্প নিতে পারবেন। আর হেল্প যারা করে, অর্থাৎ জ্ঞান শেয়ার যারা করে, জ্ঞান বিতরণ করে, তাদেরকে আল্লাহ আরো জ্ঞান বাড়িয়ে দেন। আপনাদের মধ্যে যদি কেউ এক্সপার্ট থাকেন, তার কাছে যদি কেউ সাহায্য চেতে দেয়, অবশ্যই সাহায্য করবেন। এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে আরো দিবেন, জ্ঞান বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। সম্ভবত একটা স্লাইড এখানে আসেনি। হ্যাঁ, একটা স্লাইড এখানে আসেনি, জানতাম এরকম একটা মিসিং হবে।
প্রতিদিন ছোট ছোট অগ্রগতির শক্তি, অর্থাৎ 1%। প্রতিদিন 1% করে শিখতে হবে। একটি গণিতের হিসাব করি, যদি আপনি প্রতিদিন মাত্র 1% করে শিখেন তাহলে 1 বছরে আপনি 36 গুণ এর বেশি শিখতে পারবেন। হিসাব আপনি নিজেই করে দেখুন, অর্থাৎ প্রতিদিন 1%, 1 বছর অর্থাৎ 365 দিন, অর্থাৎ 36%-এর বেশি শিখতেছেন। অন্যদিকে যদি প্রতিদিন 1% না শিখেন, 1% না শিখেন বলতে আপনি শিখেনই না, তাহলে 1 বছরে আপনি প্রায় শূন্যে নেমে আসবেন। 1% করে যদি না শিখেন তাহলে শূন্যে নেমে আসবেন। আর প্রতিদিন যদি 1% করে শিখেন তাহলে 36 গুণ আপনার শেখা হবে, তার বেশি। ছোট ছোট নিয়মিত অগ্রগতির শক্তি অসাধারণ, তাই প্রতিদিন নিজেকে একটাই প্রশ্ন করুন, আজ আমি কি গতকালের চেয়ে একটু বেশি শিখেছি? এই প্রশ্নটা করুন। তার মানে আমাদের এখান থেকে আপনি ক্লাস করবেন, এখান থেকে তো এখন আপনার প্রতিদিন, মানে আপনি এখানে যেহেতু 2 মাসের ক্লাস হবে, যেদিন যেদিন ক্লাস হবে আপনি হয়তো শিখবেন 15%, 20%, 30%, এইরকম শিখবেন। কিন্তু যখন ক্লাস শেষ তখন কিন্তু আপনার শিখাও শেষ। আপনার মাইন্ডসেট কিন্তু এটাই বলে, হ্যাঁ 2 মাস শিখবো, অনলাইন মাদ্রাসা দাঁড় করাবো, 2 মাস শিখলেই তো হচ্ছে। আসলে 2 মাস শিখলে আপনি অনলাইন মাদ্রাসা দাঁড় করাতে পারবেন, ছাত্র নিয়ে আসতে পারবেন, কিন্তু এটা যত বড় করবেন আপনার প্রতিনিয়ত শিখতে হবে, শেখা বন্ধ করা যাবে না। আমি আজ 6 থেকে 7 বছর কম্পিউটার সেক্টরে সময় দেওয়ার পর কেন আমি এখনো শিখি? কারণ আমি যদি এখনো শিখি আমাকে কেউ পিছনে ফেলতে পারবে না। কিন্তু আমি যদি বেশি না 6 মাস যদি না শিখি, এই মার্কেটে আর আমাকে নেওয়া যাবে না। আমি অনেক কিছু ভুলে যাব, প্লাস নতুন নতুন আপডেট আসবে, সেগুলো আমি জানবো না। তখন হয়তো আমার আবার লার্নিং করতে হবে শুধু নতুন করে। ভিডিও নয়, লাইভ সাপোর্ট ও হাতে তো কলমে প্রতিদিন শিখতে 1% আজই করে জয়েন শিখবেন, করুন আমাদের সেটা যেটাই হোক, অনলাইন কম্পিউটার মাদ্রাসা সেক্টরে হোক চ্যালেঞ্জ প্রোগ্রামে। বা দিনের জ্ঞান হোক, মার্কাজুদ্দিন যে আয়া, যেই বিষয় হোক, যোগাযোগ করুন 1% করে শিখবেন, দেখবেন আপনার 016288877 উন্নতি এই হবে। নাম্বারে। তো যেহেতু এখানে অনলাইন মাদ্রাসা করতে আসছেন, তো আমি যেহেতু অনলাইন মাদ্রাসা করানো শিখাচ্ছি, আমি যেহেতু এই বিষয় টিচার, তো আমি বলবো অনলাইন মাদ্রাসা করার যে স্কিল গুলো আছে এগুলো একটু আপগ্রেড করবেন, এগুলো প্রতিনিয়ত শিখবেন। তো এই ছিল মাইন্ডসেটের উপর ক্লাস। জানি না আপনাদের কেমন লেগেছে। কয়টা বাজে দেখি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে।